আজকে আমাদের রেসিপি জিলাপি। আমরা বেশার কম সবাই বাজার থেকে জিলাপি কিনে এনে খাই, কিন্তু আজ ভিন্ন রকমের জিলাপি তৈরি করে দেখাবো। আলু দিয়ে কিভাবে আমরা জিলাপি তৈরি করে খেতে পারি মচমচে। অসাধারণ লাগে খেতে। জিলাপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। এখন আমি নিয়ে নিলাম চাউলের গুঁড়ি, ভিজা চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুকনো চাউলের গুঁড়িও নিতে পারেন, আটাও নিতে পারেন, ময়দাও নিতে পারেন। এখন আমি নিয়ে নিয়েছি কয়েক পিস আলু সিদ্ধ করে। এখন ভালো করে ম্যাশ করে নিব। ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি একটি প্যান বসায় দিলাম। প্যানের মধ্যে 1 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করে স্বাদ মতন লবণ দিয়ে দিব। স্বাদ মতন লবণ দিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব। পানিটা ভালো করে ফুটিয়ে নিব। এখন আমার পানিটা ফুটে গেছে, গুঁড়িগুলো দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব। চুলার মধ্যে রেখে, চুলার জাল হাই হিট করা যাবে না, লো হিটে রাখতে হবে। গরম গরম এরকমভাবে ডোটা তৈরি করে নিতে হবে। গরম গরম ওই ডোটা তৈরি করতে হবে এবং আলুও সাথে সাথে দিয়ে দিতে হবে, তাহলে গোলাটা অনেক সুন্দর হবে। আলুর জিলাপি রেসিপিটি দারুণ খেতে। এখন আমি দিয়ে দিলাম গুড়, দিয়ে দিব 1 কাপ পানি। গুড়টা এখন আমি ভালো করে জাল দিয়ে নিব। অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, তাহলে বুঝে যাব। দিয়ে দিব তেজপাতা, এলাচ। অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, ফ্লেভার আসবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এভাবে কিছুক্ষণ ধরে অনবরত নেড়েই যাব, জাল দিয়ে যাব। এখন এভাবে হাত দিয়ে দেখব গুড়টা কি আটা আটা কি লাগে কিনা, তাহলেই বুঝে যাব গুড়টা হয়ে গিয়েছে। বেশি ঘনত্ব করবেন না বা বেশি পাতলাও না, হাতের মধ্যে বেজলেই বুঝে যাব গুড়টা হয়ে গিয়েছে। এখন আমার ডোটা হয়ে গিয়েছে। এখন জিলাপি বানিয়ে নিব। এভাবে প্রথমে অল্প নিয়ে এভাবে ভালো করে ডলে এরকম করে বানিয়ে চাপিয়ে চাপিয়ে মিলিয়ে নিব জিলাপির পেস্টটা। তারপর এভাবে টিপ দিয়ে দিব, বেজায় দিব সাথে। এখন আমি বানিয়ে নিলাম। এদিক দিয়ে একটি প্যান বসাই দিলাম, তেলটা গরম করে নিলাম। তেলটা হাই হিটে গরম করলে বেশি, তাহলে পুড়ে যাবে, মুচমুচে ভাজা হবে না। এরকম গরম করতে হবে। কিছুক্ষণ পর পর উল্টে দিতে হবে, তাহলে জিলাপিটি অনেক সুন্দর হবে, খেতে অনেক ভালো লাগবে, মচমচ করবে। আলুর জিলাপি, আলুর জিলাপি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক ভালো লাগে। অল্প সময়ের মধ্যেই এই আলুর জিলাপিটি তৈরি করা যায়। বাজার থেকেও আর কিনে এনে খেতে হবে না। আপনারা চাইলে আরও কড়াও ভাজতে পারেন, এরকমও ভাজতে পারেন হালকা করেও, খেতে অনেক ভালো লাগবে। গুড়টা কিন্তু বেশি গরম মধ্যে দেওয়া যাবে না, ঠান্ডা করে তারপর এই জিলাপিগুলো দিতে হবে কুসুম গরমের মধ্যে। দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ আলুর জিলাপি। বাসায় এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে, বারবারই মনে চাবে বানিয়ে খেতে। বাজার থেকে আর কিনে খেতে মনে চাবে না এই জিলাপিটি। এখন আমার পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।